অনেক বড় বড় দুইটা মাছ আনা হয়েছে। এখন কাইটা নিমু, রান্না করতে সময় আপনাদের সাথে শেয়ার করবো। এই যে মাছটা আমার কাটা দেওয়া হয়ে গেছে। এখন কি দিয়ে রান্না করবো, সবজি কাইটা সবই আপনাদের সাথে রেডি করে নিয়ে আসতেছি, সাথেই থাকেন। যে মাছটা ভাগ করে নিতেছি, যেটি রান্না করবো সেটি রাখবো, আর যেটি রান্না করবো না ফ্রিজে রেখে দিব, পরে আবার রান্না করে খাবো। এখন এই যে রেখে দিতেছি। এই যে 5 খন্ড রান্না করবো, সাথে থাকেন, সবই রেডি করে নিয়ে আসতেছি। সবই রেডি করে এখন রান্না বসাই দিলাম। আজকে রান্না করবো ওই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে, টমেটোটা আমি আনি নাই, টমেটোটা গাছে থেকে ছিঁড়মু। আর বাটা মশলা সবই আমি মোটামুটি রেডি করে নিচ্ছি। এখন ভাতে জল ধরাই দিব। আমার কিন্তু রাইস কুকার নাই, আমি চুলাই রান্না করি, খড়িদা সবসময়ই। হঠাৎ রান্না করি গ্যাস, এখন গ্যাস ফুরাই গেছে, রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, আসলে একটা পুরাতন, নষ্ট হয়ে গেছে, এখন আর কিনি নাই। আল্লাহ চাইলে সবই একদিন হবো আমারও কিনবো। আপনারা পাশে থাকেন, ভিডিওটা দেখেন, ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। রান্না বান্না করতে থাকি, সাথে থাকেন। ভাতে জাল ধরাই দিছি, এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সাথে থাকেন। এই যে আপনাদের বাড়ি এই যে বড় গাছ দিয়ে গেছে, বেগুন গাছ, একবারে ছোট্ট ছোট্ট বেগুন, এই ঝুমকি বেগুন বলে এই বেগুনের চারা নাম। আর এই যে এই সাইডে আছে, দেখেন দেখেন কত ছোট্ট গাছে এই যে বেগুন ধরছে। এই যে এত ছোট গাছে আপনারা কি বেগুন দেখছেন কোনোদিন? এই যে এই সাইডে দেখো, একবারে ছোট্ট। এই যে দেখেন, আমি তো দেখি নাই, আজকে হঠাৎ করে সকালে যে আপনাদের বাইরে দেখা বার যাই, এই যে চোখে পড়ছে এই বেগুন। দেখছেন এত ছোট গাছে কিন্তু বেগুন ধরে না, আমি এখন পর্যন্ত দেখি নাই। এই যে এই গাছটা আমাদের ধরছে একটা, এই যে গাছে, এই যে ঈদের নাকবো পানি আর যত্ন নেওয়ার নাকবো। আর এখন গাছের থেকে 2টা টমেটো ছিঁড়ে নিই। টমেটো ছিঁড়ে নিই তরকারির মধ্যে দেওয়ার জন্য। অনেক টমেটো ধরছে এখন, এই যে মাশাআল্লাহ অনেক টমেটো ওই সাইডেও আছে। এই দুইটাই দিয়ে, আচ্ছা আরেকটা দিই। এই যে এই সাইডেও আছে একটা বেগুন গাছ, এই যে বেগুন গাছ আছে, এই যে এই সাইডেও আছে। এখন টমেটো 2টা আমি কাইটা নিমু তরকারিতে দেওয়ার জন্য।
আর এই যে বড়ই দিব তরকারির মধ্যে আজকে প্রথম। এখন পর্যন্ত আমি বড়ই দিয়ে তরকারি রান্না করি নাই, খাওয়াও হয় নাই। গাছের টমেটো কিন্তু অতটা টক লাগে না, ভালোই লাগে খাইতে। তার জন্য এই যে টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। সাথে থাকেন, ভালো লাগবে ভিডিওটি দেখলে, সবাই দেখবেন। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে সবজি, আলু আর টমেটো একটু পরে দিব। আলুটা আগে কষাই নিই। সুন্দরভাবে এই যে কষানিটা হয়ে গেছে, এখানে যে আমি টমেটোটা দিয়ে দিব। আর একটু কষাইয়া তারপরে ঝোলের পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মোবাইল আমি সুরা দিয়ে দিব যে। হ্যাঁ, এখন দিয়ে দিব যে মশলাটা কষানি হয়ে গেছে, সবজি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর একটু জাল দিয়ে পরে মাছটা দিয়ে দিব। ওই মা বড়ই তো দিল না। সুরাটা ভালোভাবে ফুটে গেছে, এখন এই যে আমি মাছটা দিয়ে দিব। আর এখন দিয়ে দিব এই যে বড়ই, না গাছের বড়ই, আমাদের বাড়ির সামনে গাছ আছে। টক একটু একটু টক জাল তরকারি, দুইটা বড়ই দিয়ে দিলাম। তিনটা দিয়ে আর একটু দিয়ে দিলাম। আজকে প্রথম এই বড়ই দিয়ে তরকারি রান্না করতেছি, আর একটু পরে নামাই নেব। তরকারিটা এই যে সুন্দরভাবে হয়ে গেছে, এখন এই যে নামাই নেব। মাটি দেখাস বড়ই দিয়ে কই মাছের টক ঝাল কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।